হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাব তারকেশ্বর। আর এখন আমরা যাব প্ল্যাটফর্মে, আর ওখানে সবাই ওয়েট করছে। তো চলো যাওয়া যাক। আমি ঘর থেকে আমি আর মা যাচ্ছি, আর কেউ নেই। এখন আমি আর মা যাচ্ছিলাম প্ল্যাটফর্মে। ওখানে মাসিরা আছে, মাসির সাথে দেখা করে তারপরে হাওড়ায় যাব। তারপর এখানে মা শেওড়াফুলি যাওয়ার টিকিট কাটছিল। টিকিট কাটা কমপ্লিট। আর এটা হচ্ছে আমাদের কুলগাছিয়া প্ল্যাটফর্ম, আর এটা ওভারব্রিজ। হাই, আমরা এখন যাচ্ছি শেওড়াফুলি, মানে হাওড়া যাব। হাওড়া থেকে উঠে আমরা শেওড়াফুলি যাব, ওখান থেকে জল তুলে তারপর হাঁটবো, তারপর তারকেশ্বরে যাব। এখন ট্রেন আসতে অনেক দেরি, আমাদের এখন প্ল্যাটফর্মে বসে থাকতে হবে 1 ঘন্টা। এই হচ্ছে আমার মা। ফুলগাছিয়া থেকে আমি, মা, মাসিরাও যাচ্ছে। মাসিরা ওয়েট করছে প্ল্যাটফর্মে, আমরা যাচ্ছি। যেটা ধারে বসে আছে ওটা হচ্ছে আমার মাসি, তারপর এটা একটা মাসি, আর এইটা হচ্ছে আমার একটা ছোট মাসি। আর এখানে আমাদের বাহন হাজির হয়ে গেছে। তারপর ট্রেনে উঠে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। আর এটা হচ্ছে হাওড়া প্ল্যাটফর্ম। তারপর এখানে আমরা 5 জন ওয়েট করছিলাম, কেননা আমাদের টিমের 6 জন এখনো আসেনি। নাও, হাই, হ্যালো। তোমাকে দেখা যায়নি, তুমি তো উল্টো দিকে বসে আছো। সাইড করে দিলি। হ্যালো, আমরা তারকেশ্বর যাচ্ছি বাবার কাছে জল ঢালতে। নিশ্চিন্তে যাচ্ছিস? তারপর আমরা হাওড়া থেকে ট্রেনে উঠে আবার চলে এসেছি শেওড়াফুলি। তারপর এখানে কেনা হচ্ছিল পিঠের ব্যাগ। আর এখানে চলছিল খাওয়া দাওয়ার পর্ব। তারপর এখানে আমরা যাচ্ছিলাম নিমাই তীর্থ ঘাটের উদ্দেশ্যে, ওখানে আমরা স্নান করবো। এটা হচ্ছে শেওড়াফুলি মার্কেট। তারপর এখান থেকে ঘট কেনা হচ্ছিল, আমরা সবাই ঘট কিনছিলাম এখানে। তারপর এখানে আমরা নিমাই তীর্থ ঘাটে যাচ্ছিলাম স্নান করার জন্য। আর এটা হচ্ছে নিমাই তীর্থ ঘাট। আমরা এখন এসেছি নিমাই তীর্থ ঘাটে স্নান করার জন্য। তারপর নিমাই তীর্থ ঘাটে এসে এখানে চলছিল ফটোশুট পর্ব। আমি করিনি একবার স্নান নিমাই তীর্থ ঘাটে। কি সুন্দর হাওয়া দিচ্ছে। তারপর ঘাটে এক এক করে আমরা সবাই স্নান করে নিলাম। তারপর এখানে আমি স্নান করছিলাম, আর আমি কিছুতেই জলে ডুবতে পারছিলাম না। সেই নিয়ে সবাই আমাকে বকাবকি করছিল। কিছু হবে না। ওরা ডুবছে, দেখো কেমন ডুবেই নেই। এখানে আমাদের সবার তারপর স্নান করা হয়ে গেছে। এখন আমরা স্নান করে ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। এবার ঘাট থেকে বেরিয়ে আমরা হাঁটা শুরু করব তারকেশ্বরের উদ্দেশ্যে। আমরা হারিয়ে গেছি, আমাদের এখন মা আর এ সবাই আমাদের দলের সবাই পেছনে রয়ে গেছে। আমরা দুজন মিলে চলে এসেছি তাড়াতাড়ি। ওই যে আমার মাসিরা চলে এসেছে। শেওড়াফুলি জল তুলে তারকেশ্বরে যাচ্ছি বাবার মাথায় জল রাখতে। ভোলে বাবা হর হর মহাদেব পড়েছে। চলো। আমরা 11টার সময় স্নান করে হাঁটা শুরু করে দিয়েছিলাম বলে তখন রাস্তা অতটাও ভিড় ছিল না, প্রায় ফাঁকাই ছিল। আমরা 10 কিলোমিটার হেঁটে ফেলেছি, এখনও 5 কিলোমিটার বাকি ডাকাতকালি যেতে। আর এখন একদম ভিড় নেই, পুরো রাস্তা ফাঁকা। মায়েরা পেছনে রয়ে গেছে, আমরা 4 জন যাচ্ছি এখন। আর রাস্তায় 5 মিনিট ছাড়া ছাড়া এরকম জলের ব্যবস্থা করা আছে। তারপর এক জায়গা থেকে আমি জলের বোতল আর বিস্কিট পেয়ে গেছিলাম। এখানে প্রচুর খাবার দিচ্ছে চারিদিক থেকে। আমরা 4 জন এগিয়ে গেছি, আর এখনও 7 জন পেছনে আছে।
ডাকাতকালি এখনো 4 কিলোমিটারের মতো বাকি। আর এখানে আমাদের অলরেডি পুরোটা হাঁটা হয়ে গেছে, মাত্র 2 কিমি বাকি আছে। আমরা এখানে মাঝে মাঝে রেস্ট নিচ্ছি। এখনো ডাকাতকালি 10 মিনিটের মতো বাকি। আমাদের পা ব্যথা করছে বলে আমরা বসে পড়েছি। আর মায়েরা এখন অনেক পেছনে আছে, আমরা এখন এখানে রেস্ট নিচ্ছি। আমরা হচ্ছি ডাকাতকালিতে ঢুকিনি, আমরা ডাকাতকালিতে জল ঢালবো না, শুধুমাত্র তারকেশ্বরে যাব। তাই জন্য আমরা ডাকাতকালিতে ঢুকিনি, তারকেশ্বরে যাচ্ছি। মিডিলে এক জায়গায় বসেছিলাম, সেখানে প্রচুর খাওয়া দাওয়া করেছি। রাস্তাঘাটে প্রচুর খাওয়া দিচ্ছে, মিষ্টি, কেক, বিস্কিট, লুচি, আলুর দম সব দিচ্ছে। আবার ওখান থেকেই সব খাবার দাবার নিয়ে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে আবার হাঁটছি। অলরেডি 16 কিলোমিটার আমরা ডাকাতকালি হেঁটে ফেলেছি। এইটা আমরা এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ, সবে হাঁটা শুরু করেছি, দেখি কতক্ষণ লাগে। তো বাই। তো আমাদের টিমের সবাই হচ্ছে আগে এগোচ্ছে, আর পেছনে আমি, মা আর মানসী দিদি আছি। আমি, মা আর কে আছি, ও আমি, মা, হ্যাঁ মেজো মাসি আছি। আর আমাদের সামনে আমরা টোটাল 11 জন এসেছি। আর আমরা সকাল সকাল এসেছি বলে এখন রাস্তাটা পুরো ফাঁকা। অনেকটা হাঁটা হয়ে গেছে, পা পুরো ফুলে গেছে, ফুলে পুরো পা ব্যথা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ। অর্ধেকটা এখনও আসিনি, অল্পটা এসেছি, আমরা যাচ্ছি। এখন আমরা আবার ওখানে চা, বিস্কুট, সুজি, তারপরে খিচুড়ি, আলুর দম সব দিচ্ছিলো, আমরা ওগুলো খেলাম। খেয়ে দিয়ে আবার হাঁটছি। কাশী বিশ্বনাথের প্রায় অর্ধেক চলে এসেছি, অর্ধেক বাকি। পা ভীষণই ব্যথা হয়ে গেছে, পুরো পা ফুলে গেছে, আমি হাঁটতে পারছি না, কেউই হাঁটতে পারছি না। পেছনে আমার মা, মাসি, মেজো মাসি, আর ওই তো আমার ছোটো মাসি, ওই যে লাল শাড়িটা। কাশী বিশ্বনাথে গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো। কাশী বিশ্বনাথে ওখানে রেস্ট নিয়ে তারপর আবারও হাঁটবো আমরা। কাশী বিশ্বনাথে গিয়ে দেখা হচ্ছে। তারপর এখানে বিস্কিট, ঝুড়ি ভাজা, লুচি, পায়েস সবকিছু খাবার দিচ্ছিল, আমাদের পেট ভর্তি, তাই নিয়ে নিই। ওখানে হচ্ছে পায়ে স্প্রে দিচ্ছিল, পায়ে স্প্রে দিয়ে হচ্ছে পায়ে ম্যাসাজ করে দিচ্ছিল, প্যারাসিটামল ট্যাবলেট দিচ্ছিল। ওখানে খুব সুন্দর ট্রিটমেন্ট করে দিচ্ছিল। যারা অসুস্থ হয়ে যাচ্ছিলো তাদের জন্য আলাদা ট্রিটমেন্টের ব্যবস্থা আছে ওখানে। সত্যি খুব ভালো পরিষেবা। কাশী বিশ্বনাথ যাওয়ার পথে আমরা এই ব্রিজের উপর দিয়ে হাঁটছিলাম। আর এই ব্রিজটা প্রচন্ড লম্বা। আমি ব্রিজটার নামটা ঠিক মনে করতে পারছি না, ভুলে গেছি। তোমরা কেউ জানলে আমাকে অবশ্যই জানাবে ব্রিজটার নাম। বাও কি সুন্দর ব্রিজ। হ্যাঁ একবার সিঁড়ি ওপর দিয়ে উঠে সেই দিকে নামা যাবে। দেখো কেমন সিস্টেম। হ্যাঁ যারা ওই মিস্ত্রি ছাড়াবে তারা উঠবে ওখান থেকে। তারপর এখানে খাচ্ছিলাম আমি চা, বিস্কিট। অবস্থা ভীষণই খারাপ, প্রচণ্ড ব্যথা করছে পা, আর পা ফেলতে পারছি না। ফেলতে ভারী হয়ে যাচ্ছে তো ভারী। এবার যেহেতু পা পুরো ফুলে গেছে, পায়ে ছাল উঠে গেছে, পায়ে ফোসকা পড়ে গেছে। এখনও কাশী বিশ্বনাথ আসেনি, এখনো হেঁটে যাচ্ছি আমরা। আমরা লাস্টে পড়ে গেছি, আমি, মা, মাসি, বাকি সবাই এগিয়ে চলে গেছে। এখন আমরা আছি কাশী বিশ্বনাথে, আর এখানে দেখো সবার অবস্থা, সবাই শুয়ে পড়েছে। এখানে আমার মাসিরা সব ঘুমাচ্ছে। আমরা এখন আছি কাশী
তারকেশ্বরে যাবো। আমরা কাশী বিশ্বনাথে জল ঢালি না, লোকনাথে ওখানেও জল ঢালবো না, আমরা একেবারে তারকেশ্বরে গিয়ে জল ঢালবো। চেষ্টা করবো যেন ভোরবেলার আগে চলে যাওয়া যায়। জানি না এত আওয়াজের মধ্যে আমার কথাগুলো শোনা যায়। আর এখন আমরা কাশী বিশ্বনাথের মহাদেবের দর্শনের জন্য আমি আর মা যাচ্ছিলাম। যেহেতু জল ঢালবো না তাই আমরা দূর থেকে দেখেছি, কেন এখানে প্রচুর ভিড় ছিল। এবার আমরা কাশী বিশ্বনাথ থেকে বেরিয়ে যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে। আর এখানে আমরা হাঁটতে পারছিলাম না তাই ডিসাইড করছিলাম যে আমরা গাড়ি করে চলে যাবো লোকনাথে। তারপর এখানে আমরা গাড়ি করে যাচ্ছিলাম লোকনাথে, কেননা পা ভীষণই অবস্থা খারাপ হয়ে গেছিল, পা পুরো ফুলে গিয়েছিল। অনেকেই গাড়ি করে চলে যাচ্ছিল, যেতে চাইনি, তাও বাধ্য হয়ে গাড়িতে উঠতে হলো। এখনও হচ্ছে গিয়ে আমাদের লোকনাথের মন্দির খোলেনি, আমরা লোকনাথে চলে এসেছি প্রায় 12টার সময়। আর এখানে এরকমভাবে ব্যবস্থা করেছে খাবারের, বাথরুমের, থাকার। এখানেই আমরা আছি এখন। আমরা হচ্ছে পা ব্যথা হয়ে গেছে বলে আমরা গাড়ি করে চলে এসেছিলাম। এইটা আমি শুভ আমরা এখন শিবিরে আছি, আমরা এখন রেস্ট নেব। 3 ঘন্টা পরে তারকেশ্বর যাবো। ছেলেদের বিছানায় নেই না, আমরা এখন যাব তারকেশ্বরে। এখানে আমরা 2 ঘন্টা নয় 1 ঘন্টা রেস্ট নিয়েছি। আর বাকি আমরা এখানে 5 জন আছি, বাকি 7 জন তারা লোকনাথটা পুরো হেঁটে হেঁটে এসছে। আমরা হাঁটতে পারিনি, আমরা চলে এসেছি গাড়ি করে। আর ওরা হচ্ছে এখন তারকেশ্বর যাচ্ছে, আমরা এখন তারকেশ্বর যাবো। তারকেশ্বর গিয়ে সব আপডেট তোমাদের দেবো। ফুসকা পড়ে গেছে তাই আমরা লোকনাথ থেকে আবারও গাড়ি উঠে চলে যাচ্ছিলাম তারকেশ্বরে। ওরা তারকেশ্বরে গিয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আমরা এখন চলে এসেছি তারকেশ্বরের গেটের কাছে। আমরা এখন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য লাইন দেওয়ার জন্য হাঁটছি। সারা রাত হেঁটে হেঁটে মানুষের অবস্থা পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, তাই এখানে লাইন দিতে দিতে সব মানুষ ঘুমিয়ে পড়ছিল লাইনের মধ্যেই। তারপর এখানে আমরাও লাইন দিয়েছিলাম, লাইন দিয়ে তারপরে আমরা বাবার মাথায় জল ঢালতে পেরেছি। আর 4:30টার সময় মন্দির খুলেছিল, আমরা প্রায় 2 ঘন্টা লাইন দিয়েছিলাম। এত ভিড় ছিল যে আমরা ভিডিও তুলতে পারিনি। জল ঢালার সময় জলটা ঢেলে বাইরে এসে আমরা এই যে প্রসাদ কিনছিলাম, এখানে এরকম অনেক প্রসাদ বিক্রি হয়। আর এটা হচ্ছে তারকেশ্বরে একটা মেলার মতো হয়। আমরা ভোরবেলা জল ঢেলেছি, তাই জন্য একটু ভিড়টা কম ছিল, তাই ভালোভাবে জল ঢালতে পেরেছি। তোমরা গেলে ভোরবেলাতেই যাও। আর মেলাতে তোমরা অনেক আচারের দোকান দেখতে পাবে, অবশ্যই আচারটা ট্রাই করো। এখানে আচার দারুণ খেতে হয়, আমরা ট্রাই করেছি তাই জানতে পারলাম দারুণ হয় এখানকার আচার। তোমরা তারকেশ্বর গেলে অবশ্যই আচারটা কিনবে। তারপর এখান থেকে টুকটাক কেনাকাটা করছিলাম, যেগুলোর ভিডিও নেওয়া হয়নি খুব একটা ভালো করে। এই মেলাটা ভালো করে ঘুরে দেখছিলাম আর কি, কেমন কি বিক্রি হচ্ছে। অনেক কিছু বিক্রি হচ্ছে, তোমরা এখান থেকে পরিবারের জন্য কিছু গিফট কিনে নিতেই পারো।
এসেছিলাম তারকেশ্বর স্টেশন। আর স্টেশন দেখতেই পাচ্ছ এরকম তারকেশ্বর স্টেশনটা। আর স্টেশনে আমার টিকিট কাটাবার প্ল্যাটফর্মে এসে এই যে একে দেখতে পেয়েছি। এটা একটা গরু, আর গরুটা এত মানে মানে পুরো কালো। আর একে সবাই হচ্ছে মানে মহাদেবের নন্দী নন্দী বলে ডাকছিল। গরুটা কিন্তু দারুণ দেখতে ছিল। তারপরে আমরা তারকেশ্বর থেকে ট্রেনে উঠে ঘুমোতে ঘুমোতে হাওড়া এসে গেছি। আর হাওড়া থেকে ট্রেনে উঠে তারপর আমরা কুলিয়াচিতে নেমেছি। অনেকে বাগনানে বাড়ি ছিল, তারা বাগনানে নেমেছে, আর কুলিয়াচিতে নেমে পড়েছি। তারপর আর কোনো ভিডিও